দ্য এআই ড্রিভেন লিডার, বুক সামারি, চ্যাপ্টার 3। কেমন হবে যদি আপনার বিজনেসের সবচেয়ে বড় থ্রেট আপনার কম্পিটিটর না হয়ে আপনার নিজের লুকানো ধারণাগুলোই হয়? ভেবে দেখুন, একটা সফটওয়্যার কোম্পানি একবার বিশ্বাস করত যে ইয়াং ইউজাররা শুধু মোবাইল ফার্স্ট ফিচারই চায়। তারা একটা অ্যাপ বানানোর জন্য মিলিয়ন মিলিয়ন টাকা ঢেলেছিল, কিন্তু পরে রিসার্চে দেখা গেল যে সেই ইউজাররা তাদের বেশিরভাগ সময় ডেস্কটপেই কাটায়। ওই একটা মাত্র অ্যাজাম্পশনের কারণে কোম্পানির 1 বছরের কঠিন পরিশ্রম নষ্ট হয়েছিল, আর কম্পিটিটররা মার্কেট জেতার সুযোগ পেয়ে গিয়েছিল। অ্যাজাম্পশনগুলো এতটাই বিপজ্জনক হতে পারে আর বায়াস ব্যাপারটাকে আরও খারাপ করে তোলে। যেমন ধরুন কনফার্মেশন বায়াসের কথা। একজন রিটেল এক্সিকিউটিভ হয়তো শুধু পজিটিভ রিভিউগুলোর ওপরই ফোকাস করবেন আর নেগেটিভ রিভিউগুলো ইগনোর করবেন। তিনি নিজেকে বোঝান যে কাস্টমাররা আসলে যতটা খুশি তার থেকেও বেশি খুশি। অন্যদিকে কম্পিটিটররা সেই ইগনোর করা কমপ্লেনগুলো শোনে আর আরও ভালো প্রোডাক্ট তৈরি করে। এর ফল কাস্টমার হারানো, রেভিনিউ হারানো আর সুযোগ হারানো। সত্যিটা হলো, আপনি যে প্রশ্নগুলো করেন সেগুলোই আপনার অর্গানাইজেশনের ভবিষ্যৎ তৈরি করে। স্ট্রং প্রশ্নগুলো সহজ, স্পষ্ট, আপনার গোলের সাথে অ্যালাইনড হয়, আর সেগুলো গভীরভাবে ভাবতে বাধ্য করে। এই স্কিলটা মাস্টার করা লিডারদের জন্য একটা সুপার পাওয়ারের মতো। এটা সব জায়গায় কাজ করে: প্রোডাক্ট ডেভেলপমেন্ট, স্ট্র্যাটেজি, টিম ম্যানেজমেন্ট, এমনকি কোনো ক্রাইসিসের সময়ও। আর এখানেই এআই আপনার বায়াস বাস্টার হয়ে ওঠে। কিন্তু একটা ব্যাপার আছে, এআই হয় আপনার চিন্তাকে চ্যালেঞ্জ করবে, নয়তো আপনার ব্লাইন্ড স্পটগুলোকে আরও শক্তিশালী করবে। এটা নির্ভর করে আপনি কিভাবে এটা ব্যবহার করছেন তার ওপর। আপনি যদি এআইকে সেটাই কনফার্ম করতে বলেন যা আপনি আগে থেকেই বিশ্বাস করেন, তাহলে ওটা আনন্দের সাথেই তাই করবে। কিন্তু যদি আপনি ওকে আপনার অ্যাজাম্পশনগুলোকে চ্যালেঞ্জ করতে বলেন, তাহলে রেজাল্ট গেম চেঞ্জিং হতে পারে। এই ছবিটা ভাবুন, একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি একটা প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে। ফাইনাল করার আগে তারা এআইকে জিজ্ঞেস করে, আমাদের এই অ্যাজাম্পশনটাকে চ্যালেঞ্জ করো যে কাস্টমাররা শুধু কম দামের কথাই ভাবে, আর কোন কোন প্রায়োরিটি আমরা মিস করছি। আমাদের কম্পিটিটর এই আইডিয়ার বিরুদ্ধে কি বলবে? এআই হয়তো এটা প্রকাশ করতে পারে যে কাস্টমাররা দামের চেয়েও নির্ভরযোগ্যতাকে অনেক বেশি ভ্যালু দেয়। এই ইনসাইটটা পেয়ে কোম্পানিটা তার স্ট্র্যাটেজি বদলে প্রিমিয়াম পজিশনিংয়ের দিকে চলে যায়, যার ফলে তারা বেশি প্রফিট করে আর দাম কেন্দ্রিক কম্পিটিটরদের থেকে মার্কেট শেয়ার কেড়ে নেয়। এটাই হলো এআই পাওয়ার্ড কোয়েশ্চেনিংয়ের শক্তি। এটা ডিসিশন মেকিংকে আন্দাজ করা থেকে এভিডেন্স বেস স্ট্র্যাটেজিতে পরিণত করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হলো, এআই এর যুগে লিডাররা সব উত্তর জেনে জিতবে না, তারা সেই সব প্রশ্ন করে জিতবে যা অন্য কেউ করার সাহস দেখায় না।